فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا কিতাবিয়া। সেদিন সেই ময়দানে এই দুনিয়াতে যারা ভালো কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে তাদের ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। আর ডান হাতে যারা আমলনামা পাবে, ডান হাতে আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি তার অন্যান্য সহপাঠীদেরকে ডেকে ডেকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, ও আমার সহপাঠীরা আমার আমলনামাটা পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়াতে মন চাহি জিন্দেগি চালাই নাই, রব চাহি জিন্দেগি যাপন করেছিলাম, যার কারণে আজকে আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ধারণা করতাম যে আমাকে আল্লাহর সামনে মোলাকাত করতে হবে, হিসাবের মোকাবেলা আমার করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই চিন্তা যারা করবে তাদের দ্বারা অন্যায় হবে না, দুর্নীতি হবে না, ঘুষ হবে না, সুদ হবে না, জেনা হবে না, ব্যভিচার হবে না, অন্যের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন হবে না, চাঁদাবাজি হবে না, ঠিক কিনা? কারণ সে বান্দা বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ধারণা করতাম যে আমাকে হিসাবের মোলাকাত করতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি আমার করা লাগবে। আর এই ডান হাতে যাদের আমলনামাটা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যারা ডান হাতে আমলনামা পাবে, ডান হাতে আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে একটা আরামদায়ক সন্তোষজনক একটা বসবাসের জায়গা আল্লাহ তাদেরকে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আরামদায়ক একটা জায়গার ব্যবস্থা করবেন কে? সম্মানিত উপস্থিতি, শান্তির জায়গা, আরামের জায়গা, ঈশাতির রাদিয়া। দুনিয়াতে যারা মন চাহি জীবন যাপন করে নাই, মালিক যা চাইছে সে অনুযায়ী যারা কাজ করছে, কিয়ামতের দিন ওই লোকদেরকে আল্লাহ তাআলা আরামদায়ক শান্তিদায়ক বসবাস, আরামযোগ্য বসবাসের জায়গা করে দিবেন আল্লাহ তাআলা। সেই জায়গাটা কি? পরের আয়াতে আল্লাহ বলছেন ফি জান্নাতিন আলিয়া, সেই জায়গাটা হলো জান্নাতের সর্বোচ্চ আসন। সুবহানাল্লাহ। তার মানে হলো ডানপন্থী যারা হবে, ডান হাতে যারা আমলনামা পাবে, তাদেরকে কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু জান্নাত দেওয়া হবে না, কুতুফুহা দানিয়া, আর ওই জান্নাতের সমস্ত নাজ নেয়ামত, যত ধরনের বড় বড় জান্নাতের নাজ নেয়ামত গুলা সব বান্দাদের জন্য, বান্দাদের অনুকূলে করে দেওয়া হবে, বান্দার জন্য সবগুলো প্রস্তুত করে রাখা হবে। এই আয়াতের ব্যাখ্যা সূরা হামিম সাজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য তাই প্রস্তুত করে রাখা হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের অন্তর যা কামনা করবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতীরা জান্নাতের ভিতরে। কোরআন শুনতে খারাপ লাগতেছে আপনাদের? আমার আলোচনাই এমন, আমি কোরআন পড়ি, আলোচনা করি। আমাদের দেশের মানুষের ধারণা হলো যে ওয়াজ মাহফিল মানে হলো আনন্দ বিনোদন, কে বক্তারা আসবে, কিছু হাসি রস কৌতুক, কিছু ভালো কথা, কিছু কৌতুকের কথা, আনন্দের কথা বলে মানুষকে একটু বিনোদন দেবে, আর বিশাল বড় একখান বড় একটা আয়োজন হবে। আমি ওই মার্কা বক্তা হতে পারি নাই। এই মাহফিলে আসছি, আমার জুনিয়র বক্তারাও ৮০,০০০, ৯০,০০০, ৬০,০০০, ৭০,০০০ টাকা
আগে নিয়া অগ্রিম নিয়া তারপরে মাহফিলে আসে আর বলে টাকা না পাঠাইলে গাড়ির চাকা ঘোরে না। আর আমি মাওলানা আব্দুল জাহের, হাফেজ আব্দুল জাহের ভাই দাওয়াত দিয়েছে, এর আগেও দিয়েছিল 21 সালে, আর এবছরও দিল। একটা পয়সাও বলতে পারবে না যে নোমানী ভাইকে একটা পয়সা টাকা গাড়ি ভাড়া পাঠাইতে হয়েছে। সুতরাং এই জন্য আমার দাওয়াতের মাঝখানে আর ওই যে বড় টাকাওয়ালা মোটা টাকাওয়ালাদের দাওয়াতের মাঝখানে অনেক পার্থক্য। আমি মনে করি আমার কাছে কোরআনের একটা ক্লাস, কোরআনের ক্লাস, কোরআন শুনলে লাভ না লস। আমি পড়তেছি, আপনারা শুনতেছেন, প্রতিটি অক্ষরের বদৌলতে 10-10টা নেকি আমার আমলনামায় যেমন লেখা হবে, যিনি শুনবেন তার আমলনামায় দেওয়া হবে। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সওয়াবের ভাগীদার বানান, বলি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতে তা প্রস্তুত করে রাখবেন, জান্নাতীরা যা কামনা করবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে আপনি তেমন, আল্লাহ যেমন। আর মনে রাখবেন, জান্নাতের ভিতরে আপনার মন চাইবে যেমন, জান্নাতে আল্লাহ আপনারে দিবেন তেমন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দুনিয়াতে আল্লাহর রঙে নিজেকে রাঙাতে হবে। আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে। যদি দুনিয়াতে আল্লাহ যা করতে বলেছেন তাই আপনি করেন, তাহলে পরকালে আপনি যা চাইবেন তাই আপনাকে দিবেন কে? ওয়াজ ক্লিয়ার। দুনিয়াতে তুমি আমার ছিলা, পরকালে আমি আল্লাহ তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমাদেরকে কার হতে হবে? আল্লাহর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত কুতুফুহা দানিয়া, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত গোলাপ জান্নাতীদের নাগালের নিকটে করা হবে। জান্নাতীরা যখন যেটা কামনা করবে তখন সেটা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নাজ নিয়ামত বান্দার সামনে উপস্থিত করে হাজির করে দিয়া এবার বান্দাকে মেহমানদারি করাবেন। সেদিন দয়াময় রহমান তিনি হবেন মেজবান, আর ইবাদুর রহমান আল্লাহর বান্দা যারা তারা হবে মেহমান। এবার রব্বে করিম রহমান তিনি বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে অর্ডার করবেন। এই অর্ডার সেই অর্ডার নয়। জামাই অনেকদিন পরে শ্বশুর বাড়িতে বেড়াইতে আসছে। সাধারণত শাশুড়ির তৌফিকে যা কুলায়, শ্বশুরের তৌফিকে যা কুলায়, শাশুড়ি কিন্তু কম করে না। ঠিক কিনা? হ্যাঁ, জামাই নতুন যখন জামাই থাকে, যাদের বয়স হয়ে গেছে তাদের তো আদর যত্নে ভাটা পড়ে যায়, কিন্তু নতুন যখন জামাই থাকে তখন শাশুড়ি চিন্তা করে আমার জামাইটা বছরে একবার দুইবার আসে, বাড়িওয়ালারে সকাল থেকে পাগল বানায় নেয়, বাজারে সবচাইতে ভালো মাছটা আনবা, সবচাইতে ভালো মুরগি আনবা, এই আরো এইটা সেইটা আনবা, ফর্দ ধরায় দেয়। এবারে জামাই আসার আগেই শাশুড়ি সব প্রস্তুত করে রেখে এরপরে জামাইকে বলে, বাবা তুমি খাও, অনেক কষ্ট করে এত লম্বা পথ জার্নি কইরা, হ্যাঁ, মনে করেন আপনাদের থানা হলো রামগতি, আর একজন জামাই হলো আসছে লক্ষ্মীপুর সদরে গনে, তো কয় যে জামাই এত কষ্ট করে তুমি আসছো, তোমার মন যেটা চায় তুমি সেটাই খাও। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে যারা আল্লাহ রব চাহি জিন্দিগি যাপন করবে, দুনিয়াতে জামাই শ্বশুর বাড়িতে কি আদর পায়, জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মেহমানদারি করাবেন, আল্লাহ হবেন মেজবান। আপনি চিন্তা করেন, দয়াময় রহমান যদি মেহমানদারি কাউকে করান তাহলে তার মেহমানদারিটা কত আজিম হয়। ঠিক কিনা? আল্লাহ তাআলা এবার বান্দাকে বলবেন, বান্দা কুলু, তুমি খাও। সুবহানাল্লাহ বলবেন না? খাওয়ার শেষে জামাইয়ের জন্য 7 আপ, পেপসি, কোকা কোলা, এরপরে এগুলো তো এখন আর আমরা খাই না, খান নাকি আপনারা? হ্যাঁ, পেপসি কোকা কোলা খাওয়া মুসলমানের রক্ত খাওয়া। কোন মুসলমানের দোকানে পেপসি কোকা কোলা কিনলে ইসরায়েলি কোন প্রোডাক্ট, কাদিয়ানীদের প্রোডাক্ট কোন মুসলমান বেচা ব্যবসা করতে পারে না। ঠিক কিনা? আজকে তাম পৃথিবী জুড়ে ওরা মুসলমানদেরকে হত্যার যে খেলায় মেতে উঠেছে,